ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল সম্পর্কে আমরা আলোচনা করব। তার এই শাসন আমল থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি এ বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছি মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সৃষ্টি জগৎকে তার অনুগত বানিয়েছেন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। মানুষের মুক্তভাবে বেঁচে থাকার স্বাধীনতা আছে, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা আছে। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের ক্ষেত্রে অনুগত করে দেননি, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। ইবাদতের ক্ষেত্রেও স্বাধীনতা। সেটা কেমন? আপনি চাইলে ইবাদত করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। আপনি যদি ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম মানেন, তাহলে আপনি আল্লাহর অনুগত বান্দা হলেন। আপনার জন্য পরকালীন জীবনে নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আল্লাহর অবাধ্যতা করি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম থেকে দূরে থাকি, আল্লাহ তাআলা পরকালীন শাস্তি হিসেবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন এবং স্বাধীনতাও দান করলেন। আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন নাই, ফিক্সড করে দেন নাই, যেটা আল্লাহর অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে রয়েছে। সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উদিত হবে, পশ্চিম দিগন্ত অস্তমিত যাবে, এটি হলো সূর্যের কাজ। সূর্য দিনের বেলায় আলো দিবে নাকি রাতের বেলাও কখন আলো দেয়? সূর্য আজ পর্যন্ত এই হুকুম অমান্য করছে। আর চাঁদ, ওর কাজ হলো রাতের বেলায় মানুষকে আলো দেওয়া। দেখবেন চাঁদ কখনো ঘুরে ফিরে আইসা ভুল ক্রমে কখনো দিনের বেলায় আইসা চাঁদ উঠছে, এরকম কোনো নজির হয় নাই। রাতের বেলায় চাঁদ উদিত হবে, এটি আল্লাহর হুকুম, এবং চাঁদ পৃথিবীর সূচনা লগ্ন থেকে সেই হুকুম পালন করছে। সূর্যের যে কাজ দিনের বেলায় মানুষকে আলো দেওয়া, সূর্য তার সৃষ্টির পর থেকেই আল্লাহর সেই আনুগত্যতা স্বীকার করে তা করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীন করেছেন। তুমি চাইলে নামাজ পড়তেও পারো, চাইলে নাও পড়তে পারো। দুইটা রাস্তাই খোলা আছে। তুমি আল্লাহর হুকুম মানতে পারো, নাও মানতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে। তুমি কোনটা পালন করবা আর কোনটা পালন করবা না, এই যে স্বাধীনতা, এটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং এই জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা একমাত্র মানুষকে দিয়েছেন। এই আকল, এটা আল্লাহ তাআলা অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। গরু, ছাগল, ভেড়া, বকরি যেগুলো আছে, এগুলোর কোনো জ্ঞান নাই। ওদের কাজ হলো শুধু কিভাবে খাইবে আর ঘুমাইবে, এটাই হলো ওদের কাজ, ঠিক কিনা? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য সৃষ্টি করেন নাই। মানুষের বহু কাজ আছে, বহু দায়িত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্পেশালি দুটি জিনিস আল্লাহ যাদেরকে দান করেছেন, একটি হলো জ্ঞান আর একটি হলো তাকওয়া। এই জ্ঞান এবং এই তাকওয়া আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, তারাই হলেন নেতা হওয়ার উপযুক্ত, এবং তারা দেশের শাসক হওয়ার উপযুক্ত। যাদেরকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তার মধ্যে থাকতে হবে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান এবং তাকওয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন কেমন হওয়া প্রয়োজন, আমরা সকলেই কিভাবে জান্নাতে যাব, আল্লাহ চান আমরা সবাই যেন জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চান না যে আমরা কেউ জাহান্নামে যাই। আল্লাহ যদি চাইতেনই আমরা সবাই জাহান্নামে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত বারংবার ক্ষমা করতেন না, এবং আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজের সুযোগ করে দিতেন না। সম্মানিত হাজিরিন, আমরা যে অপরাধী, আমরা যে এই অপরাধ করি, সেই অপরাধের শাস্তি যদি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় দিতেন, তাহলে আমরা মনে হয় না
এই যে আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পারতাম, আল্লাহর ঘরে আসার বসার সুযোগ আমাদের হতো। আমরা প্রত্যেকেই কম আর বেশি অপরাধী, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বারংবার ক্ষমা করে দিয়ে তার আনুগত্যের জন্য আল্লাহর ঘরে আমাদের হাজির করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা চান আমরা সবাই যেন জান্নাতি হই। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটা গাইড বুক দিয়েছেন, সেই গাইড বুকটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এবং এই গাইড বুক, এই আল কোরআন, এটা অনেকের পড়তে অসুবিধা হইতে পারে, এই জন্য এই গাইড বুকটার, এই কোরআনটার উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। মানুষ আবার প্রশ্ন করতে পারে যে নবীরা তো মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তারা ভুলও করেন না, আমরা কিভাবে নবীদের মতন হব? এটা তো সম্ভব না। আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রেখে গেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অনুসারীদেরকে রেখে গেছেন, সাহাবীদেরকে রেখে গেছেন, যারা সত্যের মাপকাঠি। আমরা যদি মনে করি যে আমরা তো নবী না, আমরা তো নবীদেরকে অনুসরণ করতে পারবো না, নবীরা মাসুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের জন্য আদর্শ হিসাবে আবার হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আল্লাহ রসুল দেখিয়ে গেছেন, যারা খলিফাদেরকে, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এদেরকে যারা অনুসরণ করবে তারা যেন আমি নবীকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত হিসাবে সাহাবায়ে কেরামদের আদর্শ রেখে গেছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি আল্লাহ রসুল এবং তার সাহাবীদেরকে অনুসরণ করে, তার জীবনটা হবে সুন্দর। আর যেই লোকেরা এই অনুশাসন অনুসারে চলবে, তাদের সমাজ হবে সুন্দর, তাদের রাষ্ট্র হবে সুন্দর, তাদের আন্তর্জাতিক সম্পর্ক হবে সুন্দর। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে সাহাবাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। কাদের প্রতি? সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা নিজেই বলছেন রাদিয়াল্লাহু আনহুম, স্বয়ং আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি খুশি, ওয়া রাদু আন, এবং সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। যার কারণে আমরা সাহাবীদের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু আন। আমরা এটা বলি না? এর অর্থটা কি? যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সম্মানিত হাজিরিন, সাহাবীরা হলেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা স্বীকার করবে, আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাতে অবস্থান করবে। আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নবীরা, সিদ্দিকরা, নবীর সঙ্গী সাথীরা, শহীদরা। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি আমরা করি, আল্লাহ তাআলা এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে আমাদেরকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকে আমরা যার জীবনী থেকে আমরা আলোচনা শুনতে চাই, তিনি হলেন দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী, তার শাসনামল এবং তার শাসন থেকে আমাদের জন্য শিক্ষণীয় দিক কি রয়েছে, শিক্ষা রয়েছে কি, সে বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় কি? তার পরিচয়, হযরতে ওমর তিনি নবীজির একজন শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। অনেকের কাছে এটা আশ্চর্যিত মনে হতে পারে, কেউ হয়তো বা নতুনও শুনতে পারেন যে হযরত ওমর নবীজির শ্বশুর হলেন কিভাবে? আমরা জানি হযরত আবু বকর নবীজির শ্বশুর। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির শ্বশুর। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন হযরতে হাফসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে হযরত হাফসাও ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও ছিলেন। সুবহানাল্লাহ।
তাহলে এটা হলো তার প্রথম পরিচয়। দ্বিতীয়ত হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবক বয়সে আল্লাহ রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন হযরত ওমরের বয়স ছিল 25 বছর। কত বছর? 25 বছর। 25 বছরের একেবারে টকবকে যুবক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ইসলামের মধ্যে তরুণ এবং যুবকদের ভূমিকা, অবদান অনেক বেশি। তাদের খেদমত, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং পৃথিবীতে যত অভ্যুত্থান হয়েছে, যত আন্দোলন হয়েছে, এই তরুণ এবং যুবকদের মাধ্যমেই হয়েছে, ঠিক কিনা? এই যুবকেরা, এই তরুণেরাই জালেমের বিরুদ্ধে ভূমিকা পালন করতে পারে। পৃথিবীতে যত ধরনের স্বৈর শাসক ছিল তাদের উৎখাত করার জন্য অতীতে সব সময় যুবকেরা আন্দোলন করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে এবং তারা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 25 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যখন নির্যাতনের শিকার হচ্ছেন, কাবার চত্বরে নামাজ পড়তে গেছেন, ওটের পচা উজুরি আইনা নবীজির মাথার উপর রেখে দেওয়া হচ্ছে, নবীকে কাবার চত্বরে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ এই মক্কার কাফেরদের মধ্য থেকে তুমি 2 জনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। কে দোয়া করছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জনের জন্য নবীজি দোয়া করলেন। প্রথম জন হলেন খাত্তাবের সন্তান হযরত ওমর, তথা হযরত ওমরের জন্য নবীজি দোয়া করলেন, আল্লাহ হয় ওমরকে ইসলামের জন্য কবুল করেন আর না হয় আবু জেহেলকে। এই 2 জনের একজনকে আপনি ইসলামের জন্য নিবেদিত বানিয়ে দেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা কবুল করছেন 2 জনের মধ্যে থেকে কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আবু জেহেল ইসলামের চূড়ান্ত দুশমন, তার অবস্থান কি, ইসলামের বিপক্ষে তার কি ভূমিকা ছিল, এটা আপনার ইতিহাস থেকে জানেন। এবং আজও মানুষ ধিক্কারের সাথে, নিন্দার সাথে তারা স্মরণ করে। হাজী সাহেবরা যখন হজ করতে যান, আর কোথায় যান আর না যান, আবু জেহেলের হাম্মাম খানায় আপনারা তো জানি, ঠিক কিনা? একটা রাগ, একটা ক্ষোভ আছে, আছে কি নাই? যে হজে গেছেন, উমরায় গেছেন, কিন্তু আবু জেহেলের হাম্মাম খানায়, যেখানে আবু জেহেলের ঘর বাড়ি ছিল, ওটাকে তো বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা? মারওয়া পাহাড় থেকে বের হয়েই সেই স্মৃতি বিজড়িত জায়গা, আবু জেহেলের বাড়িটা এখনো আছে, আছে না? সুন্দর হাম্মামখানা। এই বছর আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। যারাই গিয়েছেন মনের ভিতরে মনে হয় একটা প্রশান্তি অনুভব হয়, ঠিক কিনা? যে আবু জেহেল রসুলকে কষ্ট দিছে, সে আবু জেহেলের বাড়িতে আপনি আসছেন, আর কি কাজ সারছেন এটা আপনিই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ তাআলা কবুল করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আর গোপনে প্রচার হবে না, প্রকাশ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সর্বপ্রথম যেই মিছিল হয়েছিল কাবার চত্বরে, সেই মিছিলটা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে প্রকাশ্যভাবে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, নারায়ে তাকবীরের এই স্লোগান হযরত ওমর সর্বপ্রথম তুলেছেন। সুবহানাল্লাহ। কাবার চত্বরে ইতিপূর্বে আর কখনো এরকম মিছিল হয় নাই। হযরত ওমর সামনে মিছিল নিয়ে গেছেন কাবার চত্বরে, আবু জেহেল ঘর থেকে দৌড়ে আসছে যে আমার শাসন আমলে, আমার এই মক্কায় এমন কোনো দল আছে নাকি যে মিছিল দিবে? আবু জেহেল লোকদেরকে বলল, তাড়াতাড়ি ধরো, মিছিল থামাও। এত বড় দুঃসাহস কার আছে যে এই মক্কার জমিনে মিছিল দিবে আমার বিরুদ্ধে? লোকেরা এসে বলল, আবু জেহেল, এই মিছিল তো কোনো সাধারণ মিছিল না, এই মিছিলের সামনে তো দেখতেছি ওমর। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল চিন্তা করলো যে বলেটা কি, ওমর কি তাহলে মুসলমান হয়ে গেল? তাহলে তো আমাদের তো 12টা বেজে গেল। তাহলে ওরে বাধা দেওয়ার দরকার নাই, ওরে মিছিল করতে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের সর্বপ্রথম মিছিল কাবার চত্বরে হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। হযরত ওমর তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন
লাকানা ওমর। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আসতো, তিনি সে নবী হয়ে যেত ওমর। সুবহানাল্লাহ। আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। যদি কেউ নবী বা রাসূল হতো, তাহলে ওমরই নবী হতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো সাধারণ সাহাবী ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতের আলোকে, তার মতে, তার চিন্তা, তার মনের ভিতরে লালন করা তার আশার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 22টি কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় এই যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে তার পিছনে 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বললেন যে এখানে মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ আদায় করে লাভ কি? আমরা যে কোনো জায়গায় তো নামাজ পড়তে পারি, কাবার চত্বরে। আল্লাহ তাআলা নবীর শানে আয়াত নাজিল করে দিলেন, ওত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। নবী হে, এই মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। চাইলেন কে? চাইলেন হযরত ওমর। আর আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে রসুলকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কাবাঘর যখন আমরা তাওয়াফ করি, কাবাঘর তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি। কি করেছি না? আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতের আলোকে কোরআনুল কারীমের 22টি আয়াত নাজিল করেছেন। কোরআনুল কারীম যে আমরা যে এখন পাণ্ডুলিপি আকারে যে পেয়েছি, এই পাণ্ডুলিপি আকারে কোরআন পাওয়ার পিছনেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ছিল। হযরত আবু বকরের শাসনামলে যখন রিদ্দার যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শাহাদত বরণ করেন, তখন হযরত ওমর হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আপনার নেতৃত্বে কোরআনকে আমরা সংকলন করি। যার কাছে কোরআনের যে পাতাগুলো আছে, আয়াতগুলো আছে, যেটা চামড়ায় লেখা আছে, পাথরে লেখা আছে, এই সব আয়াতগুলো একত্রিত করি। হযরত আবু বকর বললেন, ওমর তুমি কি বলো? যেই কাজ নবী করেন নাই, সেই কাজ আমি আবু বকর কিভাবে করি? হযরত ওমর বললেন যে এটা তো কোনো সমস্যা নাই। আল্লাহ রসুলের সময়ে কোরআনের যে আয়াতগুলো আছে, যেটা আমরা জমা করেছি, এইগুলো আমরা একত্রিত করব। কারণ যেভাবে করে হাফেজে কোরআন শাহাদাত বরণ করছে, আমার তো ভয় হয়, না জানি এরকম করে করে হাফেজে কোরআনরা শাহাদাত বরণ করতে থাকলে না জানি এক সময় কোরআন হারিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কোরআন পাণ্ডুলিপি আকারে তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, এই তারাবির নামাজটা সূচনা করেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে নিয়ম 2 রাকাত করে আমরা যে 20 রাকাত পড়ি, এটার নির্দেশনা দিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবি হিজরি সন যে আমরা গণনা করি, এখন চলতেছে 1446 হিজরি। এই যে হিজরি সাল, এটাও উদ্ভাবক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলেই এই হিজরি সালের প্রবর্তন তিনি করেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, রাষ্ট্রের যে বিভিন্ন বিভাগগুলো আছে, সরকারি কর্মচারীরা যারা বেতনভুক্ত, বেতন গ্রহণ করেন, ভাতা গ্রহণ করেন, এবং বিশেষ করে বিভিন্ন বিভাগের যে গভর্নররা যারা থাকেন, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে গভর্নরের প্রয়োজন হয়, এই সিস্টেমটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চালু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো ইতিহাস জানি না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর যে দিক নির্দেশনা, আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে দিক নির্দেশনা ইতিহাস থেকে আমরা পাই। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে পাওয়া যায় না যিনি এত সুন্দরভাবে সাজানো গুছানো নিয়ম কানুন তৈরি করে গেছেন। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে এই গভর্নর সিস্টেমটা তিনি চালু করেছেন। তিনি তৎকালীন সময়ে তিনি 7টা প্রদেশ, 7টা দেশকে, ইয়ামেন, বাগদাদ, মিশর, কুফা সহ এরকম 7টা প্রদেশকে একজন গভর্নর নিয়োগ করে তিনি এরকম রাজ্য পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পদ্ধতিগুলো তো এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই। তিনি এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। মিশরের গভর্নর যখন নিয়োগ করা হলো, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর হিসেবে যখন মিশরে নিয়োগপ্রাপ্ত হলেন ওমরের নির্দেশে,
হযরত আমর ইবনুল আস মিশরে গিয়ে দেখলেন মিশরের একটি কুসংস্কার হচ্ছে যে প্রতি বছর নীল নদের জন্য একজন সুন্দরী রমণী, একজন সুন্দরী যুবতী কুমারীকে সেই নীল নদে নিয়ে জবাই করা হয়। প্রতি বছর নীল নদ শুকিয়ে যায়, পানির প্রয়োজন দেখা দেয়, তখনই মিশরের একটা সংস্কৃতি হলো প্রতি বছর একজন সুন্দরী রমণী কুমারীকে জবাই করে তার রক্ত যখনই নীল নদে দেয়া হয় তখনই এই নদী আবার প্রবাহমান হয়। হযরত আমর ইবনুল আস যখন এই প্রথা দেখলেন, নিয়মের কথা শুনলেন, তিনি নিষেধ করলেন যে না, এই কাজ করা যাবে না। নিষেধ করার পর 3 মাস চলে গেল, নীল নদে কোনো পানি নাই। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি লেখা হলো, খলিফা হযরত ওমর, মিশরের লোকদের তো কুসংস্কার হলো যে একটা রমণীকে কুমারীকে জবাই করে নীল নদে ভাসিয়ে দেওয়া, নীল নদে ফেলে রেখে আসা, তাহলেই নীল নদ প্রবাহমান হয়। এই যে কুসংস্কার চলে আসছে, আজকে 3 মাস যাবৎ আমি সেটা বন্ধ রেখেছি, নীল নদ প্রবাহমান হয় নাই। খলিফাতুল মুসলিমিন এই চিঠি পেয়ে তিনি আবার চিঠি লেখলেন আমর ইবনুল আসের কাছে, আমর ইবনুল আস, তোমার কাছে আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা আমি ওমরের চিঠিটা নীল নদে তুমি দিবা, নীল নদের কাছে রেখে আসবা। চিঠির মধ্যে কি লেখা ছিল? নীল নদের উদ্দেশ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, হে নীল নদ, যদি তুমি নিজের ক্ষমতা বলে প্রবাহিত হও তাহলে তুমি নীল নদের প্রবাহমান হওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহমান হয়ে থাকো তাহলে আমি ওমর দোয়া করছি, নীল নদ তুমি প্রবাহমান হয়ে যাও। একটা চিঠি, কয়টা চিঠি? একটা চিঠি নিয়ে হযরত আমর ইবনুল আস তিনি যখন এই নীল নদে রেখে আসলেন, কিছুক্ষণের মধ্যে পুরা নীল নদ প্রবাহমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কেমন ওমর, কেমন শাসক, চিন্তা করতে পারেন? যেখানে প্রতি বছর একজন কুমারীকে বলি দেওয়া হয় দেবতার উদ্দেশ্যে, সেটার সেই কুসংস্কারকে রদ করে দিলেন হযরত ওমর এবং তার একটা চিঠির মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরত ওমরের শাসনামল কেমন ছিল? রোমের বাদশাহ তিনি চিন্তা করলেন যে নামটা শুনলে পরে এই রোম পারস্য থরথর করে কেঁপে ওঠে। এক গোয়েন্দা বিভাগকে পাঠানো হলো যে দেখে আসো যে ওমরের শাসন ব্যবস্থাটা কেমন, তার রাজ সিংহাসনটা কেমন, তার সৈন্যবাহিনীর অবস্থাটা কেমন, তার আশেপাশের লোকজনের অবস্থাটা কেমন, এটা দেখে আসো। রোম থেকে এক গোয়েন্দা বিভাগ পাঠানো হলো। তারা আসলেন মদিনায়, আয়েশা সাহাবীদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের বাদশাহ খলিফা ওমর তিনি কোথায়, তার রাজ সিংহাসন কোথায়? সাহাবা একরাম বললেন তার তো কোনো রাজ সিংহাসন নাই, তিনি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাকে আমরা কোথায় পাবো? তাকে কোথায় পাবা মানে, তার সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে দেখো তিনি মদিনার কোথাও আছেন হয়তো বা কোনো কাজে। তার সম্পর্কে জানতে চাওয়া হলো হযরত ওমর তিনি কোথায়? সাহাবা একরাম বললেন শুনেছি সকালবেলা তার একটা ওট হারাইছে, এই ওটটাকে খোঁজার জন্য তিনি নিজেই বের হয়েছেন। সুবহানাল্লাহ। শুনেছি সকালবেলা একটা ওট হারাইছে, এই ওটটাকে খোঁজার জন্য ওমর বের হয়েছেন। গোয়েন্দা বিভাগ জিজ্ঞেস করলেন কোন দিকে গেছে? সাহাবারা বললেন যে এই গলি দিয়ে, এই রাস্তা দিয়েই তো গেলেন। তারা ঘুরতে ঘুরতে যেয়ে দেখলেন যে একটা খেজুর গাছের সাথে একটা ওট বাঁধা আছে, তার পাশে লম্বা একজন মানুষ বালুর উপরে মাথার নিচে পাগড়িটা দিয়া ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আশেপাশে কোনো ধরনের লোকজন নাই, পাহারা দেওয়ার মতনও কোনো লোক নাই, তিনি ঘুমাচ্ছেন মনে হচ্ছে এরকম। তিনি যে গাছের ছায়ায় ঘুমাচ্ছিলেন, যখন ঘুমাতে গিয়েছেন তখন গাছের নিচে সেখানে ছায়া ছিল, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার কারণে ছায়া দূর হয়ে গেছে, রোদ তার উপরে পড়ছে, তার চেহারা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। সুবহানাল্লাহ। তারা চিন্তা করতে লাগলেন যে আরে যে লোকটার কথা শুনে রোম পারস্য থরথর করে কাঁপে, অথচ তার পাহারাদারের কোনো লোক নাই, তিনি কত আরামে আয়েশে সুন্দর করে গাছের নিচে ঘুমাচ্ছেন, তার কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। আর অথচ আমাদের রাজা বাদশাদের পাহারার জন্য কত শত শত লোক নিয়োগ থাকে, রাতের বেলায় এক গ্রুপ, দিনের বেলায় আরেক গ্রুপ, রাতের বেলায় ঘুমানোর আগে কয়েকশো লোক পাহারায় থাকতে হয়, তারপরেও আমাদের রাজা বাদশাদের ঘুম হয় না। তারা চিন্তা করে কখন জানি একটা গুলি আইসা পেটের মধ্যে ঢোকে আর কখন জানি মারা যায়, ঠিক কিনা?
এরকম ভয় সব রাজা বাদশাদের আছে, অথচ খলিফা ওমরের সেই চিন্তা নাই যে কেউ তারা মারবে, সেই পেরেশানি নাই। তারা চিন্তা করলেন এবং তারা এই কথা নির্দ্বিধায় বললেন, নিঃসন্দেহে ওমর একজন ন্যায়পরায়ণ শাসক এবং সে জনগণের অধিকার আদায় করে বিধায় সেই রকম এক নির্জন জায়গায় গাছের নিচে একাকী ঘুমাতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের দেশে যদি ওই রকম শাসক পেতাম, শাসক যদি হযরত ওমরের মতন যদি চরিত্রবান আর ন্যায়বান যদি হতেন, তাহলে ক্ষমতার পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের নিজেদের কোনো ভয় হওয়ার কথা ছিল না। ঠিক কি না? আজকে যত ধরনের অসুবিধাগুলো, অসঙ্গতিগুলো দেখি, যে কেউ কেউ তো আবার এক সূরাতও চেঞ্জ করে ফেলছেন, এত অন্যায় অপকর্ম করছেন, যার কারণে উনি ওনার সূরাতের প্রতি এত বিতৃষ্ণা, নিজেকে এত পরিবর্তন করে ফেলছেন, পরিবর্তন করেও ওর লাভ হয় না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? একবার এক মহিলা হযরত ওমরের কাছে বিচার নিয়ে আসলেন। কি বিচার? মহিলা বিচার দিলেন তার স্বামী সম্পর্কে, যে স্বামী এই মহিলাটাকে 100 তালাক দিছে। কত তালাক? 100 তালাক। তালাক হয় কয়টা? 3টা। তালাক দিছে কয়টা? 100টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবকটাকে ডাকলেন, স্বামীকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার স্ত্রীকে 100 তালাক দিছো? কয় হ্যাঁ দিছি। কেন দিলা? কই দিছি রাগ হইয়া। রাগ হওয়ার কারণে মাথা নষ্ট হয়ে গেছে, আর রাগ হইয়া স্ত্রীকে 1 তালাক না, 2 তালাক না, 100 তালাক দিয়ে ফেলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তালাকের ক্ষেত্রে তামাশা, এই তামাশা পেয়েছো কোথায়? হযরত ওমর সিদ্ধান্ত দিলেন, 100 তালাকের মধ্যে 3 তালাক তোমার স্ত্রীর উপর হইল। এই 3 তালাকের মাধ্যমে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। বাকি আছে আর কয়টা? কয়টা আছে? 97টা। এবার বিচার দিয়ে দিলে, বিচার কার্য পরিচালনা করলেন ওমর, যে বেত আনো, এই 97টা বেত ওর পিঠের উপরে মারো। সুবহানাল্লাহ। কয়টা? 97টা বেত ওর পিঠের উপরে মারা হয়েছে। ফাইজলামি পাইছো? ইসলাম নিয়ে হাসি তামাশা? এটা আল্লাহ তাআলার এক বিধান, আল্লাহ তাআলার এক আইন। এটাকে সীমালঙ্ঘন যারা করবে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বিচার পরিচালনা করতেন। একবার এক বুড়া আয়েশা নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিল তার ছেলের সম্পর্কে, যে ছেলে কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না। হযরত ওমর ছেলেকে ডাকলেন, ছেলেকে বললেন যে কি ব্যাপার, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? ছেলে বলল যে আপনিই বলেন খলিফা ওমর, যে সন্তানের উপর বাবা মায়ের কি দায়িত্ব আছে? কয় 3টা দায়িত্ব। কি কি দায়িত্ব? 1 নাম্বার দায়িত্ব হলো যে সন্তানের দায়িত্ব, হক হচ্ছে যে সন্তান সে একটা ভালো মা পাবে। দ্বিতীয়ত হচ্ছে সন্তানের একটা ভালো নাম রাখা হবে। তৃতীয়ত হক হচ্ছে সন্তানকে কোরআন শিখাতে হবে। এগুলো বাবা মায়ের হক, বাবা মায়ের দায়িত্ব। এবার ছেলে বলতেছে যে আপনি একটু জিজ্ঞেস করেন তো আমার বাবাকে, যে এই 3টা হকের কোনো একটা হক সে আমার উপর আদায় করছে কিনা। আমার মা একজন মাজুসি, মূর্তি পূজক, সে তো কখনো আমাকে ভালো কথা শিখায় নাই। আমি ভালো কথা কি এটা জীবনে কখনো জানিও না। সম্মানিত ব্যক্তির ছেলে, আমার বাবা হলো মিশরের গভর্নর, আর তুই আমার সামনে দিয়ে তুই ফার্স্ট হস, তোর তো সাহস কম না। ওই যুবক চুপ থাকলেন, কোনো বিচার চাইলেন না। বিচারের জন্য চলে আসলেন মদিনায়। কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরের কাছে এসে বিচার দিলেন যে ওমর, আপনি যাকে গভর্নর বানাইছেন তার ছেলে আমার মাথার উপরে 3টা লাঠি দিয়ে বাড়ি দিছে। অপরাধ? অপরাধ হলো আমি কেন ফার্স্ট হইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো। কয়েকদিন পর সব গভর্নরদেরকে হযরত ওমর ডাকলেন, একত্রিত হলেন। গভর্নরদের কাছ থেকে হিসাব নেওয়ার পর সন্তানরাও হাজির। এবার হযরত ওমর ওই ছেলেটাকে ডাকলেন, যেই ছেলেটার মাথার উপরে লাঠি দিয়ে 3টা বাড়ি দেওয়া হয়েছে, তারা হাজির করা হলো সবার সামনে। হযরত ওমর বিচার করলেন যে তুমি আসো, লাঠি নাও, ওর মাথার উপর 3টা বাড়ি মারো। তোমাকে যেমন করে বাড়ি দিয়েছে, এই আমার সামনে আমর ইবনুল আস এই গভর্নরের ছেলের মাথার উপর এরকম বাড়ি মারবা। কয়টা? 3টা। বাড়ি মারছে কয়টা? এই 3টার বিপরীতে 3টা। ওই মিশরি ওই যুবক তিনি বললেন যে আমি মাফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে মাফ করার অধিকার কে দিয়েছে?
তুমি কেন মাফ করবা? তুমি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কারণ না, এই যে লাঠি নাও, তুমি যদি বাড়ি না মারো তাহলে তুমি কিন্তু শাস্তি তার তোমার আরও দ্বিগুণ হবে। শেষ পর্যন্ত বাড়ি 3টা মারল। এবার হযরত ওমর এই কথাও বললেন যে 3টা বাড়ি তো ছেলেরে মারছো, ছেলের বাবারও একটা মারো, কারণ কেন বাবা তার ছেলেকে এইভাবে শিখায় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন বিচারক দেখেন। এখন ভাবা হইতে পারে যে তিনি অন্যদের ব্যাপারে কঠিন ছিলেন, নিজের পরিবারের ক্ষেত্রে তিনি কেমন কঠোর ছিলেন কিনা। হযরত ওমর যখন কোনো কথা রাজ্যের লোকদেরকে বলতেন, সাথে সাথে পরিবারের লোকদের কাছেও আইসা বলতেন যে শোনো, আজকে রাজ্যের কিন্তু এই বিধান জারি হয়েছে, এই অপরাধ যদি আমার পরিবারের কেউ করে তাহলে তাদের শাস্তি হবে তার দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে যার নাম ছিল আব্দুর রহমান মারুফ, যার নাম ছিল আবু শাহমা, তিনি একবার ভিজা খেজুর, শুকনা খেজুর, এটা দুধের সাথে যখন ভিজালেন, ভিজানোর কারণে এই শুকনা খেজুর এটা লাবিজ হয়ে গেল, তথা শুকনা খেজুর দুধের সাথে মিশালে পরে সেটা লাবিজ হয়, সেটা খুব শক্তিশালী, আরবের লোকেরা খায়। তবে নিয়ম হলো রাত্রে ভিজাইলে সকালে খাইতে হয়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এটাকে 2-3 দিন পরে খেয়েছেন। এই 2-3 দিন পরে খাওয়ার কারণে এটা ওই তারির মতো নেশাযুক্ত হয়ে গেছে, সাকরাত হয়ে গেছে, নেশা হয়ে গেছে। এটা মদ না, বরং ওই খুরমা খেজুর ওইটা দুধের সাথে মিশাইয়া কয়েকদিন রাখার কারণে ওইটা তারির মতন হয়ে গেছে, নেশা নেশা এরকম ভাব হয়েছে, তারির মতন হয়েছে। তিনি মিশরে ছিলেন এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিচার করলেন, গোপনে রুমের ভিতরে নিয়ে 80টা বেত মারছেন। কয়টা? 80টা বেত। এটা যখন হযরত ওমর শুনলেন যে তার ছেলে এই অন্যায় কাজটা করছে, ওমর বললেন তার বিচার হয় নাই, বিচার করতে হবে প্রকাশ্যে, গোপনে কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ বলেন। তাকে মদিনায় আনা হলো। মদিনায় আনার পর হযরত ওমর নিজে তার সন্তানের পিঠের উপরে আবার 80টা দৌড়া মারলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 80টা বেত মারার পর তার 1 মাসের ব্যবধানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও মারা যায়। ঐতিহাসিকগণ বলেন যে বেত মারার কারণে, শাস্তির কারণে হয়তোবা তিনি মারা গেছেন। আবার কেউ কেউ বলেছেন যে না, শারীরিক অসুস্থতা আগ থেকেই ছিল, যার কারণে মারা গেছেন। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে তার সন্তানদেরকেও ছাড় দেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই আদর্শ কার কাছ থেকে? এই আদর্শটা হচ্ছে নবীজির কাছ থেকে। নবীজির কাছ থেকেই তিনি শিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কাউকে কখনো ছাড় দেননি। এমনকি তার নিজের মেয়ের ব্যাপারে বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। নবীজির কাছে উম্মে মাখজুম গোত্রের এক মহিলার বিচার আসলো, যার নাম ফাতেমা। বিচার আসলো, উম্মে মাখজুম একজন বংশীয় মেয়ে, সে চুরি করছে। নবীজি বিচার পরিচালনা করলেন, রায় দিয়ে দিলেন যে এর হাত কেটে দাও। লোকেরা ধরছে, সুপারিশ নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, এর হাতটা না কাটলে হয় না, অন্য কোনো শাস্তি টাস্তি দেওয়া যায় না। রসুল কি ঘোষণা দিলেন? রসুল ঘোষণা দিলেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ, উম্মে মাখজুম গোত্রের কন্যা ফাতেমা সে চুরি করছে, আমি সেই বিচারের রায় দিলাম। আর শুধুমাত্র সে না, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো তাহলেও আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইসলামের বিচার ব্যবস্থাটা কেমন? ইসলামের নিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নিজের সন্তান যদি কোনো অপরাধ করে থাকে তাকেও শাস্তি দিতে হবে, সেই শাস্তি দেওয়ার বিধান ইসলাম রেখেছে। এবং সেক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল থেকে আমরা এগুলো বুঝতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে ওমর খুব কঠোর ছিলেন। কেমন কঠোর? একজন নামদারি সাহাবী মুনাফিক রসুলের কাছে আসছেন বিচারের জন্য। রসুল বিচারের রায় দিয়ে দিলেন কাফেরের পক্ষে। রসুল চাইলে তো পারতেন নিজের দলের পক্ষে রায়টা দেওয়ার জন্য দিতে। রসুল নিজের লোক, নামদারি সেই সাহাবী মুনাফিক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে সে সন্তুষ্ট হলো না, চলে গেল হযরত ওমরের কাছে। ওমরের কাছে যেয়ে বলল যে, ওমর, নবীজির কাছে গেছিলাম, নবীজি তো আমার বিপক্ষে রায় দিছে, তুমি একটু বিচারটা দ্বিতীয়বার কইরা দাও।
ওমর বললেন, রসুলের বিচারের পর যে লোক আমার কাছে বিচারের জন্য আসে তার বিচারটা তো এরকমই হওয়া দরকার। হযরত ওমর বললেন, তাহলে একটু ঘরের সামনে দাঁড়াও, আমি তো আসতেছি, তোমার বিচারটা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, ঘর থেকে একটা তরবারি নিলেন, আয়েশা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের কথা হলো, যে ব্যক্তি সম্পর্কে রসুল রায় দিয়েছেন, যে বিচার রসুল করেছেন, রসুলের উপরে যে ব্যক্তি দ্বিতীয়বার বিচারের জন্য আমি ওমরের কাছে আসে, আমি ওমরের বিচারটা এইরকমই হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত ওমর কেমন ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন এবং তাকওয়াও দিয়েছেন। তিনি কেমন তাকওয়াবান ছিলেন? ছদ্মবেশে বের হয়েছেন জনগণের তাকওয়া বোঝার জন্য, জনগণের অবস্থা বোঝার জন্য। গিয়ে রাখাল বেশে বলতেছেন যে, রাখাল, তোমার তো অনেকগুলো ছাগল টাগল দেখতেছি, ভেড়া বকরি দুম্বা, এখান থেকে 4-5টা আমার একটু দিয়ে দাও, আমি তোমার একটা মোটা অঙ্কের পয়সা দিব। রাখাল বলতেছে, আমি তো তোমার চিনি না, তুমি কোত্থেকে আসছো, আর চিনার দরকারও নাই, তবে আমি এতটুকু বুঝতেছি যে তুমি আমাকে অসহসা দিতেছ, আমি তো এগুলো বিক্রি করতে পারবো না, কারণ এগুলোর মালিক আছে একজন, আমি তো রাখাল। হযরত ওমর ছদ্মবেশে বলতেছেন যে, দেখো, তুমি তো অনেকগুলো পয়সা পাবা, আমি তোমার পয়সা দিব, এর বিনিময়ে তুমি আমাকে দিবা, আর তুমি যে বলবা মালিককে যে কয়েকটা ছাগল হারিয়ে গেছে, ব্যাস খতম, সহজ হিসাব। রাখাল কি জবাব দিলেন? খলিফা ওমরের শাসনামলের লোকদের অবস্থা দেখেন। রাখাল বলতেছে যে, শোনো, তুমি আমার যেই অসহসা দিতেছ, আমি না হয় তোমার কাছ থেকে, আমি আমার মালিকের কাছ থেকে হয়তো বা পার পেয়ে যাব মিথ্যা বলে, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি কিভাবে পার পাবো? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তার জনগণ এত ভালো, আমাদেরকেও ভালো হতে হবে। আমরা নিজেরা যদি ভালো হই, আমাদের শাসকও হযরত ওমরের মতন হবে, ঠিক কি না? আর দোষ তো আমাদের, আমরা ভালো না। আমরা যদি ভালো হতাম তাহলে আমাদের শাসকেরাও ভালো হতো, আমরা যদি তাকওয়াবান হতাম তাহলে আমাদের শাসকেরাও তাকওয়াবান হতেন। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের মতন মুত্তাকি হতাম, আমাদের শাসক ওমরের মতো হতেন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আরেকটা জানা যায়, তিনি রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেন মানুষের অবস্থা দেখার জন্য। একবার দেখলেন যে এক মহিলা ঘরের মধ্যে বৈশা, রাত 1টা বাজে, তখনও তিনি পাক করেন, আর সন্তানরা চুলার পাশে বৈশা কান্নাকাটি করতেছেন। হযরত ওমর মহিলাকে বললেন, জালেম কোথাকার, রাত 1টা বাজে, এখনও তুমি তোমার সন্তানদেরকে খাওয়াও না, এখন রাত্রেবেলা পাক করো, সারাদিন কি আর কাজ নাই? মহিলা বললেন, তোমাকে তো আমরা চিনলাম না, আমরা তো গত 3 দিন যাবৎ মদিনায় আসছি, অন্য দেশ থেকে আসছি, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমাকে জালেম বলবা না। সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি, ঘরে তো কোনো খাবার নাই, কিছু পাথর চুলার মধ্যে গরম করছি, পাতিলের মধ্যে কিছু পাথর গরম করছি, আসলে এখানে কোনো খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজবাব হয়ে গেলেন। তিনি দৌড়ে গেলেন, যাইয়া তার যে ধনভাণ্ডার ছিল সেখান থেকে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, কিছু আটা দাও, ময়দা দাও। তিনি নিজে মাথায় করে নিয়ে এসে সেই মহিলাকে দিলেন এবং বললেন যে, শোনো, এটা দিয়ে তাড়াতাড়ি রুটি বানাও আর সন্তানদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। মহিলা বলতেছেন যে, এত ভালো মানুষ এই মদিনায় আছে, আমরা তো কখনো জানতাম না। আজকে হযরত ওমর খলিফা না হইয়া যদি আপনার মতন লোক খলিফা হইতো, তাহলে তো আরবের লোকদের, মদিনার লোকদের কোনো অভাব থাকতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তো নিজের পরিচয় দেন নাই। ওমর বললেন যে, মহিলা শোনো, সকালবেলায় তুমি তোমার সন্তান নিয়ে আমার ওই রাজ সিংহাসনে আসবা, খলিফা ওমরের দরবারে আসবা, সেখানে আমারে পাইবা। সকালবেলা মহিলা যায় দেখে খলিফার আসনে তো যিনি বসা, তিনি তো রাত্রেবেলা রুটি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আটা নিয়ে গেছেন। তিনি ভয় পাইলেন এবং বললেন, আমারে ক্ষমা করে দিবেন। হযরত ওমর বললেন যে, না মা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি গত 3 দিন না খেয়েছিলে আমার এলাকায়, আমি ওমর তোমার খোঁজ নিতে পারি নাই, তুমি যদি আল্লাহর দরবারে অভিযোগ দাও আমার ব্যাপারে, আমি ওমর আল্লাহর কাছ থেকে পার পাবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শাসক হওয়া দরকার, নেতা হওয়া দরকার এরকম, যেরকম আদর্শ ছিল হযরত ওমরের মধ্যে, যেরকম তাকওয়াবান ছিলেন হযরত ওমর, যেরকম ন্যায়বান ছিলেন হযরত ওমর। এখন এই আলোচনাগুলো এই জন্য প্রয়োজন, আমরাও চাই আমাদের দেশটা এরকম একজন ওমর আসুক, যে ওমরের মাধ্যমে দেশের পরিবর্তন হবে, দেশের শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিয়ামত পাবে, ঠিক কিনা বলুন? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতন চরিত্রবান, ন্যায়বান, আদর্শবান নেতা আমাদের জন্য নিযুক্ত করেন। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।